নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আজ আমরা এক ছোট প্রজাতির থেকে জীবনে চলার পথে কিভাবে সফল হওয়া যায় তা শিখব। পিঁপড়া ছোট প্রাণী হলেও তার থেকে নেওয়া জীবনের শিক্ষা অনেক বড়। আমাদের পায়ের চারপাশে হামাগুড়ি দেওয়া এই ছোট্ট প্রাণীগুলো আমাদের অনেক কিছু শেখায়, বলতে গেলে জীবনের এক শক্তিশালী পাঠ শেখায়। তাই চলো আজ পিঁপড়াদের থেকে কিছু শেখা যাক। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। লেসন 1, টিম ওয়ার্ক স্বপ্নকে সত্যি করে তোলে। তুমি কি কখনো দেখেছো যে একটা পিঁপড়া কোনো বড় জিনিস একা তোলার চেষ্টা করছে? কোনোভাবেই না, কারণ পিঁপড়া দলগত কাজে বিশেষজ্ঞ। তারা তাদের আকারের চেয়ে বহু গুণ বড় এবং ভারী খাবার নিয়ে যেতে বা মাটির নিচে নিজেদের বাসস্থান তৈরি করতে, এমনকি নিজেদের বাচ্চাদের যত্ন নিতেও তারা একসাথে কাজ করে। এটা কিন্তু আমাদের নিজেদের জীবনেও সত্য। স্কুল, কলেজ হোক বা কর্মক্ষেত্র, এমনকি নিজেদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন, সফলতা তখনই আসে যখন আমরা একে অপরের সাথে একজোট হয়ে কাজ করি। একে অপরের সাহায্য করে এবং একে অপরের শক্তি হয়ে যদি আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যাই, আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারি। তাই পরের বার যখন তুমি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবে, পিঁপড়াদের কথা অবশ্যই মনে রাখবে। অন্যকে সাহায্য করতে এবং নিজের জন্য সাহায্য চাইতে কখনোই দ্বিধাবোধ করবে না, এবং অবশ্যই নিজের চারপাশে একটি শক্তিশালী সাহায্যকারী দল গঠন করতেও পিছিয়ে পড়ো না। লেসন 2, অধ্যাবসায় বা দৃঢ়তা হলো সফলতার চাবিকাঠি। তুমি কি কখনো পিঁপড়াদের দেওয়ালে ওঠার চেষ্টা করতে দেখেছো? দেখবে তারা দেওয়ালে ওঠার সময় অনেকবার পড়ে যাচ্ছে, কিন্তু আবার চেষ্টা করছে, কারণ পিঁপড়া কখনো হাল ছাড়ে না। পিঁপড়া অবিশ্বাস্যভাবে এক দৃঢ় প্রাণী। যত বাধাই আসুক না কেন, তারা তাদের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। এটা এমন একটা শিক্ষা যেটা আমাদের সবার শেখা দরকার। জীবনে ব্যর্থতা, বিপত্তি এগুলো তো আসবেই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। একটা কথা মনে রাখবে, তোমার নেওয়া প্রতিটি ছোট ছোট পদক্ষেপ তোমাকে বড় কোনো লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যেতে পারে। তাই পরের বার যখন তুমি হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার কথা ভাববে, তখন একবার এই ছোট্ট প্রাণীটির দৃঢ় প্রতিজ্ঞা এবং অদম্য জেদের কথা মাথায় আনবে। ব্যর্থতায় হতাশ হয়ে পড়ো না, এগিয়ে যেতে থাকো। অবশ্যই তুমি একদিন শীর্ষে পৌঁছবেই। লেসন 3, সংখ্যায় শক্তি। পিঁপড়ে ছোট, কিন্তু একসাথে তারা একটা শক্তিশালী শক্তি তৈরি হয়। একটি সম্পূর্ণ পিঁপড়ের কলোনি যে কোনো একটা পিঁপড়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং তারা নিজেদের থেকে বড় যে কোনো শিকারীর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে। এটা কমিউনিটির ইম্পর্টেন্স এবং স্ট্রং সাপোর্ট সিস্টেমকে বোঝায়। সবসময় চেষ্টা করো নিজেকে পজিটিভ এবং সাপোর্টিভ মানুষদের মধ্যে রাখতে, যারা তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, তোমাকে বিশ্বাস করে। একটা স্ট্রং গ্রুপ তোমাকে এনকারেজ করবে এগিয়ে যেতে, তোমাকে সফলতার দিকে ঠেলে দেবে। তাই একটা কথা মনে রাখবে, তোমার সফলতার কিছুটা অংশ নির্ভর করে তুমি কাদের সাথে মেলামেশা করছো তার উপরেও। তাই কমিউনিটির পাওয়ারকে কখনোই আন্ডার এস্টিমেট করো না। বন্ধু, পরিবার এবং পরামর্শদাতাদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলো। এদের সাথে তুমি যে কোনো বাধা অনায়াসে অতিক্রম করতে পারো।
জীবন সম্পর্কে এই 3টি পাওয়ারফুল লেসন আমরা পিঁপড়েদের থেকে শিখতে পারি। মনে রাখবে, পৃথিবীতে এমন অনেক ক্ষুদ্র জিনিস আছে যা আমাদের অনেক মহান জিনিস শেখাতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তুমি প্রকৃতি থেকে জীবনের কোন শিক্ষাটি নিয়েছো তা কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের যত্ন নিও।